আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার স্নেহতুল্য নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজ বন্ধুরা, প্রথমেই 13.1-এর সমান্তর ধারার আমি 6 নম্বর থেকে শুরু করব। এটা হবে এই অনুশীলনীর আমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি বিভিন্ন সূত্র ধারা নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা, এবং কিছু অঙ্ক করেছিলাম। এখন আমি তোমাদের 6 নাম্বার থেকে শুরু করব। হ্যাঁ, চলো প্রথমে আমরা কিছু সূত্র মনে করার চেষ্টা করি। সমান্তর ধারা পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সাধারণত ডি দ্বারা প্রকাশ করি, পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, আর এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 টু ডি, আর সমষ্টি এস সমান n/2 into 2a plus n minus 1 to d. Now I'm going to do the sum number 6. Number 6 এ আছে 8 plus 11 plus 14 plus 17 plus dot dot dot, ধারাটি কোন পদ? 392। দেখো বন্ধুরা, এইটাই প্রশ্নটা এভাবে আছে 8 plus 11 plus 14 plus 17 plus dot dot dot, ধারাটি কোন পদ? 392। কোন পদ বলতে এইভাবে যদি সাজানো যায় 8 থেকে দেখো 3 ডিফারেন্স করে, তাহলে 392 এটা কততম পদ হতে পারে? অর্থাৎ এখানে পদ সংখ্যা এনের মান চেয়েছে। এটা কততম পদ? তাহলে আচ্ছা, তাহলে এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা হলো আমরা কি এনতম পদ ধরবো। এনতম পদের ভিতর থেকে আমরা এনের মানটা আমরা বের করে দিতে পারবো। চলো বন্ধুরা, কীভাবে? এখানে প্রদত্ত সমান্তরালের প্রথম পদ কী দেওয়া আছে? 8 লিখলাম। সাধারণত ডি সমান আমরা হলো কি পরের পদ থেকে পূর্বপদ বাদ দেব, অর্থাৎ পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান হলে সেটা কি বলা হয়? সমান্তর ধারা। তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত হয়? দেখো 3। আবার যদি 14 থেকে 11 বাদ দিই তাও 3 হবে। 17 থেকে 14 বাদ দিলেও 3 হবে। ওকে, তাহলে ডির ভ্যালু কত পেলাম? 3। দেখো এনতম পদ সমান 392, আর এনতম পদের সূত্র কত? a প্লাস n মাইনাস 1 টু ডি। কি বলো? ওকে, দেখো এইটাও এনতম পদ, এইটাও এনতম পদ, তাহলে দেখো এই রাশি সমান আমরা এই সংখ্যাটা লিখতে পারি। ওকে, a প্লাস n মাইনাস 1 টু ডি সমান 392। ওকে, এখন এর ভ্যালু বসালাম, ডি ভ্যালু কত? 3 বসালাম। ওকে, দেখো এইটা এখানে প্লাস আকার আছে, তাহলে সমান চিহ্ন ওই পাশে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 392 থেকে 8 মাইনাস করলে 384 হয়। ওকে, দেখো এখানে n মাইনাস 1 এর সাথে 3টা গুণ আকার আছে, তাহলে এখানে গুণ থাকলে এই পাশে যে ভাগ হয়, তাহলে 384 কে 3 দ্বারা ডিভিশন করলে 128। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন এই -1 যদি সমান চিহ্নের উপরে নিয়ে যায় কি হয়? প্লাস হয়ে যায়। ওকে, n সমান 128 প্লাস 1 সমান 129, অর্থাৎ ওইটা কততম পদ হবে? 129তম পদ। মাই ডিয়ার স্টুডেন্ট, I hope that you have understood. Okay, now I am going to do the sum number 7. এটা ওই ধরনের অঙ্ক। এটা হলো মনে করো যে এখানেও যে খালি পদের ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছে, এটা কততম পদ? এখানে দেওয়া আছে যে 301, এরকম একটা ধারা দেওয়া আছে। আমরা এখন ওই ধারাটা লিখবো বন্ধুরা। তাহলে এখন আমরা ধারাটা লেখা শুরু করি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নাও আই এম ডুইং। বন্ধুরা এখন দেখো নাম্বার 7। এটা দেখো 4 প্লাস 7 প্লাস 10, প্লাস ডট ডট ডট, ধারাটি কোন পদ? 301। নাম্বার 7, 4 প্লাস 7 প্লাস 10, 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট ডট ডট, ধারাটির কোন পদ 301। বন্ধুরা, ওইটার মধ্যে কিন্তু এটা প্রশ্ন। ওকে, না এখানে আমরা কি লিখবো? সমাধানে প্রদত্ত সমান্তর ধারার প্রথম পদ। বন্ধুরা দেখো, প্রদত্ত সমান্তর ধারার, এটি কেন সমান্তর ধারা? তার পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান। সমান্তর ধারার প্রথম পদ, এভাবে কিন্তু খাতায়, পরীক্ষার খাতায় লিখতে হবে। প্রথম পদে সমান হলো 4, সাধারণ অন্তর
সাধারণ অন্তর ডি ইকুয়াল টু সাধারণত ডি ইকুয়াল টু, তো 7 থেকে 4 বাদ দিলে হয় 3, হ্যাঁ, আবার 10 থেকে 7 বাদ দিলে হয় 3, হ্যাঁ। অতএব এনতম পদ কত দেখো, এনতম পদ হলো 301, হ্যাঁ। অ্যাজ এ কোশ্চেন আমরা লিখতে পারি অতএব a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান কত, 301, কি বল, তাই না? কারণ দেখো এটা এনতম পদ আর এনতম পদের সূত্র এটা, ওকে, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। এখন দেখো আমরা এটা যদি এর ভ্যালু বসাই দেয় কত, 4 n মাইনাস 1, হ্যাঁ, ইন্টু ডি ভ্যালু কত দেখো 3 ইকুয়াল টু 301, ওকে। দেখো এই 4টা প্লাস আকার রাখে, এটা ওর পাশে নিয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে, ওকে। 301 মাইনাস 4, হ্যাঁ বন্ধুরা, তাহলে n মাইনাস 1 ইন্টু 3 সমান দেখো 297 হয়, হ্যাঁ। তাহলে যদি আমরা এই দেখো এই 3 দ্বারা যদি ডিভিশন করি 297 কে, হ্যাঁ হ্যাঁ বাই 3, তাহলে 3 নং 27, 3 নং 27, হ্যাঁ বন্ধুরা। তাহলে এখান থেকে দেখো আমরা কি পেলাম, n মাইনাস 1 সমান 99, হ্যাঁ, ওকে। তাহলে n সমান কত হবে দেখো, 99 প্লাস 1 সমান কত হয়, 100। তাহলে অ্যান্সার হবে কত জানো, 100তম পদ, 100তম পদ, হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে না, বলো, ওকে। তাহলে এটা অঙ্কটা আবার বুঝায়, 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট 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 ধারাটি কোন পদ, 301, ওকে। তাহলে কোন পদ বলতে এটা কততম পদ বুঝেছি। তাহলে 4 প্লাস 7 এভাবে যদি পদগুলি ধারাবাহিকভাবে হতে থাকে তাহলে 301 কততম পদ হবে, অর্থাৎ এখানে পদ সংখ্যা n এর মান চেয়েছে, হ্যাঁ, এই 301টা হলো nতম পদ, ওকে। আর আর এটা কততম পদ সেটা আমরা দেখব, কত নম্বর পদ এটা, 301টা কত নম্বর পদ, ওকে। প্রদত্ত সমান্তরাল ধারার প্রথম পদ এ কত, এ 4, সাধারণত ডি কত দেখো, 7 থেকে 4 বাদ দিলে কত হয়, 3, ওকে। এনতম পদ হলো 301, আবার এনতম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই কারণে এটা সমান আমরা 301 লিখলাম, ওকে। এখন এর ভ্যালু কত, 4 লিখলাম, ডি ভ্যালু কত, 3, ওকে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এই 4টা এখানে যোগ আছে, ওর বেশি গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে 301 থেকে 4 বাদ দিলে কত, 297। তাহলে দেখো এনটা দেখো n মাইনাস 1 এর সাথে এই 3টা গুণ আকার আছে, তাহলে ওই সমান চিহ্ন ওর বেশি গিয়ে ভাগ হয়ে যায়, তাহলে 297 কে আমরা 3 দ্বারা ডিভিশন করলে হয় 99, ওকে। তাহলে n মাইনাস 1 সমান কত পেলাম, 99। তাহলে n সমান কত হবে, a মাইনাস 1 সমান চিহ্ন ওর বেশি গিয়ে, হ্যাঁ, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 করলাম, তাই না। এই প্লাস 1 যদি লিখি এখানে দেখো, তাহলে 99 প্লাস 1 কত হয়, 100। তাহলে অ্যান্সার কত হবে দেখো, অ্যান্সার হবে 100তম পদ, হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, কি বলো, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।